গাজার ভয়াবহ রূপে থমকে গেছে বিশ্ববিবেক। সাহায্যে এগিয়ে আসে অনেকেই। সম্প্রতি গাজাগামী নৌবহরের অন্যতম নেতৃত্বদানকারী জাহাজ রওনা দিলে মাঝ সমুদ্রে সেই জাহাজকে দখলে নেয় ইসরায়েল বাহিনী। একের পর এক হামলার পর এবার মানবতায় আঘাত করল দখলদার ইসরায়েল। এতে থমকে যায় গাজাবাসীর শেষ ভরসা। বৃহস্পতিবার আলমা এবং আদারা নামের দুটি জাহাজে ইসরায়েলি সেনারা উঠে নিয়ন্ত্রণ নিয়ে নেয় পুরো জাহাজে। এমনকি সেটিতে থাকা কর্মীদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা যায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। সংবাদ মাধ্যম আল জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী গাজায় ত্রাণ পাঠানোর মানবিক এই মিশন সরাসরি ইসরায়েল বাহিনীর মুখোমুখি হয়েছে। এতে গাজাবাসীর জন্য ভয়াবহ দুঃসংবাদের পাশাপাশি জাহাজ দুটিতে থাকা যাত্রীদের রয়েছে প্রাণের শঙ্কা। কেননা ইসরায়েলি বাহিনী জাহাজে উঠেই ক্রুদের ভয় দেখায় এবং তাদের বহরের মধ্যে পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে। সবচেয়ে ভয়াবহ বিষয় এই যে নিরস্ত্র গাজাবাসীর জন্য যারা সহায়তা নিয়ে যাচ্ছিলেন তারাই এখন আছেন ইসরায়েল সেনার ভয়াবহ থাবার মুখে। সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের মধ্যে আটক করা হয়েছে বহরে থাকা ৩৭ দেশের ২০০ অধিকার কর্মীকে। এখানে যারা আদেশ মেনে কাজ করবে তাদের ফেরত পাঠানো হবে। এর মধ্যে কিছু জাহাজকে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হতে পারে। গাজায় ইসরায়েলের বর্বর হামলা চলছে ২০২৩ সাল থেকে। বারবার যুদ্ধবিরতির কথা উঠলেও তা মাথায় নেন না নেতানিয়াহু, বরং ধ্বংসযজ্ঞ চালান বেসামরিক ফিলিস্তিনিদের উপর। এতে গাজা হয়ে ওঠে দুর্বিষহ উপত্যকা। নেই খাবার, পানি, চিকিৎসা, এমনকি থাকার জায়গা। গাজার এই ভয়াবহ পরিস্থিতিতে যখন সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছিল সুমুদ ফ্লোটিলা, ঠিক তখনই সহায়তাকারীদের মাঝপথে আটকে দিল ইসরায়েল সেনারা। এখন তাদেরও সময় যাচ্ছে প্রাণ ভয়ে। এই বুঝি ইসরায়েল সেনা ডুবিয়ে দিল জাহাজ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।